হ্যালো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন, কিন্তু আপনাদের কন্টেন্ট ভাইরাল হয় না। এই ভাইরাল না হওয়ার পিছনে কিন্তু বেশ কয়েকটি কারণ আছে। আজকে আমি সেই কারণগুলো আলোচনা করব এবং সেটা কিভাবে সলভ করা যায় সেই বিষয়ে আপনাকে টিপস দেওয়ার চেষ্টা করব। সুতরাং এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমরা এখন কিন্তু সবাই কম বেশি ভিডিও মেক করি এবং সেটাকে ফেসবুকে আপলোড করি, এবং সেটা থেকে টাকা ইনকাম করার জন্য কিন্তু আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি এবং সেখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি। এখন আপনার আপলোড করা ভিডিও কিভাবে ভাইরাল হবে সেটি কি আপনি জানেন? অবভিয়াসলি আপনি জানেন না। আপনি শুধু একটা জিনিস জানেন যে আপনার ভিডিও ভালো হলে সেটি ভাইরাল হবে। ভাই, এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। ঠিক আছে, অনেক ভালো ভিডিও আছে যেগুলো ভাইরাল হওয়ার মতো, কিন্তু সেগুলো ভাইরাল হচ্ছে না। ঠিক আছে, এবং অনেক ভিডিও আছে যেগুলো ভাইরাল হওয়ার মতোই না, কিন্তু সেগুলো ভাইরাল হচ্ছে। এর পিছনে মূল চাবিকাঠি কি? এর পিছনে মূল চাবিকাঠি নিয়ে কিন্তু আজ কথা বলবো। সেটি হচ্ছে, আপনি যখন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেন, আপনার ফেসবুক পেজটি কোন ক্যাটাগরিতে ক্রিয়েট করা আপনি কি সেটা জানেন? আপনি যদি সেটা না জানেন, তাহলে কিভাবে আপনি একটি সলিড ফেসবুক পেজ ক্রিয়েট করবেন কোন ক্যাটাগরিতে, সেটা যদি জানতে চান তাহলে আমার প্লেলিস্টে দেওয়া ভিডিও আছে, সেখানে গিয়ে চেক করে আপনি দেখতে পারেন। তারপরে যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে, আপনি কি আপনার ওই ফেসবুক পেজের সব সেটিংগুলোকে কি ঠিক করেছেন? আপনার লোকাল অ্যাড্রেস কোনটা, আপনি কোন বিষয় নিয়ে আর কি ভিডিও মেক করেন, আপনার অডিয়েন্সগুলো কেমন হওয়া দরকার, তারপর কোন ভিউয়ার্সের সামনে আপনার ভিডিওগুলো পৌঁছাবে, এইসব সেটিংগুলো আপনার কিন্তু খুব সুন্দর করে সেট করতে হবে। এবং এইসব সেটিংগুলো যদি আপনি সেট করতে না পারেন, তাহলে অবভিয়াসলি আমার প্লেলিস্টে আরও একটি ভিডিও আছে, ওখানে গিয়ে দেখে নেবেন। ফেসবুক কিন্তু কেউ সার্চ করে ভিডিও দেখে না ইউটিউবের মতো। তাই আপনাকে কিন্তু ওই যে টাইটেল এবং থাম্বনেইলের প্রতি কিন্তু খুবই বেশি গুরুত্ব দিতে হবে। যদি ফেসবুকে সার্চ করতো, তাহলে আপনার ডিসক্রিপশনটা খুব ভালো করে মেক করতে হতো। তারপর আপনার যে বিভিন্ন ট্যাগ আছে, ট্যাগগুলো খুব ভালো করে দিতে হতো। এসব কিন্তু আপনার তেমন একটা গুরুত্বপূর্ণ না এই ফেসবুকের ক্ষেত্রে। ফেসবুক কিন্তু নিউজ ফিড দেখে, হুট করে একটা ভিডিও সামনে চলে আসে, ওই ভিডিওটা কিন্তু মানুষ দেখে। এখন ওই ভিডিওটা মানুষ কেন দেখে? অবশ্যই খুব অ্যাট্রাকটিভ একটি থাম্বনেইল দরকার এবং টাইটেলটা খুবই আকর্ষণীয় দরকার। আপনি যদি এই দুটো জিনিস খুব ভালো করে মেক করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে। এখন দেখেন, আপনার এই ভিডিও রিচ হওয়ার সম্ভাবনা কিসের উপর ডিপেন্ড করে? অবভিয়াসলি ফেসবুকে রিচ হওয়ার সম্ভাবনা কিসের উপর ডিপেন্ড করে জানেন? আপনার ক্লিক থ্রু রেট এবং অ্যাভারেজ ওয়াচ টাইমের উপর। তারপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটি কি জানেন? দর্শক এনগেজমেন্ট। আপনার ওই ভিডিওতে মানুষ কতগুলো লাইক করলো, কমেন্ট করলো, শেয়ার করলো, এটি কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনার ভিডিও যত বেশি শেয়ার হবে, যত বেশি লাইক হবে, তত বেশি কিন্তু রিচ হবে এবং তত বেশি কিন্তু ওয়াচ টাইম বাড়বে। আর দেখেন, আপনার ভিডিও যদি রিচ হয়, ওয়াচ টাইম বাড়ে, ক্লিক থ্রু রেটটা বাড়ে, তাহলে আপনার ভিডিও কেন ভাইরাল হবে না? এখন দেখেন, এইসব বিষয় কিন্তু আমরা কেউ ফলো করি না বা অনেকেই জানি না। আমরা কি করি, একটা ভিডিও মেক করে আমরা আপলোড করে দিই। হ্যাঁ, দিলেন, সেখানে অল্প কয়েক সংখ্যক ভিউজ আসলো, কিন্তু সেখান থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারেন না। আপনার যদি টাকা ইনকাম করতে হয়, অবভিয়াসলি আপনার কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে। সুতরাং আপনার ফেসবুক পেজে যদি এইসব বিষয় না থাকে, অবভিয়াসলি এইসব বিষয় সলভ করুন, তাহলে দেখতে পারবেন যে আপনার ফেসবুক পেজের রিচ, তারপর ভিউজ অনেক বেশি পরিমাণ বাড়ছে। আর অবভিয়াসলি ফেসবুক পেজের যে আইকনিক লোগোটা আছে, ঠিক আছে, ওই লোগোটা খুবই অ্যাট্রাকটিভ দিবেন এবং চেষ্টা করবেন যে ফেসবুক পেজের নামটাও যেন খুবই অ্যাট্রাকটিভ হয়। তাহলে দেখবেন যে লাইক শেয়ারের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাবে। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবভিয়াসলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।